তো সূর্যকে উদ্দেশ্য করে একটা প্রণাম আছে, এই একটা প্রণামে 12টা আসন হয়ে যায়। তো 12টা আসন আমি তোমাদের করবো, আর তোমরা আমার সাথে সাথে করবে, ঠিক আছে? প্রথমে আছে প্রণাম, সূর্য প্রণামে আছে কি সূর্যদেবকে ডেডিকেট করছি আমরা, ঠিক আছে? সূর্য প্রণাম এটা। প্রথমে আছে কি নমস্কার মুদ্রা, এটা কি হলো নমস্কার মুদ্রা, এটা একটা আসন। তারপরে কী করবো হস্ত উত্থান, হস্ত উত্থান, ঠিক আছে? এটা কি বলে হস্ত উত্থান। তারপরে কি করবো পাদস্তাসন, পাদস্তাসন করলে এবার কি হাত আগে রাখো, এক পা আগে, দেখো আমি যেভাবে রেখেছি এক পা আগে, যেভাবে এক পা আগে, এটাকে বলা হয় কি অশ্ব সঞ্চালন আসন, অশ্ব সঞ্চালন আসন। পা পিছনে, এটাকে বলা হয় কি পর্বতাসন, এটা কি বলা হয় পর্বতাসন। তারপরে আসে কি হবে এইভাবে, এটা কি বলা হয় ভুজঙ্গাসন। নাম মনে রাখো, হেসে লাভ নেই করবো, নাম মনে রাখো। এটা কি বলা হয়, প্রথমবার আমরা অশ্ব সঞ্চালন করেছি ডানে পায়ে, যারা ডানে পায়ে করেছো তারা বাড়ি পা আসবে, যারা বাড়ি পা করেছো তারা ডানে পায়ে আসবে। এটা হলো কি অশ্ব সঞ্চালন আসন বাই পায়ে। আবার আসবে কি পাদস্থ আসন, তারপরে হস্তোত্থান আসন, তারপরে আবার নমস্কার মুদ্রা। এটা হয়ে গেল কি সূর্যদেবকে তুমি প্রণাম করছো সকালবেলা, তাহলে কি হলো তোমার হাতের প্রণামও হয়ে গেল, তোমার শরীরের ক্ষেত্রেও হয়ে গেল। এটা যদি তুমি কোনো কিছু করতে না পারো, ধরো চ্যানেলরা যেমন আছে, আমরা যেমন ডিউটি করি, ঠিক আছে? তো অনেক সময় হয় না সব কিছু, তো তুমি এই সূর্য প্রণামটা যদি ডেলি করো, তোমার শরীরে অনেক রকম রোগ ব্যাধি ছেড়ে যাবে। একটা গেল কি সূর্য প্রণাম। এবার আমি তোমাদের দাঁড়িয়ে হোক বসে হোক যে ব্যায়ামগুলো সেগুলো আমি তোমাদের করাবো, শুরু করবো, ঠিক আছে? তো সুস্থ ব্যায়াম হয়ে গেছে, সূর্য প্রণাম হয়ে গেছে। এবার দেখো দাঁড়িয়ে যে ব্যায়ামগুলো করা যায়, অনেকের কী আছে হাইট প্রবলেম হয় যে আমি লম্বা হচ্ছি না, গেলে তো তারা কী করবে তার আসন, হাত দুটো এইভাবে করে ফিঙ্গারিং করেছো, মাথায় হাত রাখা হয়ে যাবে, শ্বাসটা নিতে নিতে উপরে উঠবে, কী হবে শ্বাস নিতে নিতে, দেখো আমি কীভাবে উঠছি, শ্বাস নিতে ডাউন। এটা 3বার করবো, একবারে হবে না, ঠিক আছে? 3বার। আবার শ্বাস ছাড়তে ছাড়তে ডাউন, আবার শ্বাস নিতে উপর, হাত সিধা, কানের সাথে লেগে থাকবে হাত, ডাউন। এটা কি হলো আমাদের তিরিয়েক আসন। এবার আমরা কি করবো তিরিয়েক তার আসন। দেখো এই ভাই যেমন গোলমাটোল, ঠিক আছে? এবার রোগা হতে গেলে কি করতে হবে, দেখো সাইডের চর্বি কমে না, আমাদের এই চর্বি কমে যায় কিন্তু। তো তার জন্য কি করবো এই ধরো এখানে আবার ধরো এটা তিরিয়েক তার আসন। দেখো যতটা পারো তুমি, দেখো হাত আমার কেমন আছে, এটা কি হলো তিরিয়েক তার আসন। এটা কি বলা হয় তিরিয়েক তার আসন। এটা তোমরা কয়বার প্র্যাকটিস করবা 3বার। কতবার 3বার। এটা আমাদের কি করবে, এটা আমাদের সাইডে যে চর্বি আছে চর্বি থেকে আমাদের রক্ষা করবে। এবার শরীরের ভারসাম্য রাখতে তাই জন্য কি করা উচিত, আরো সবাই কিন্তু অনেক এখানে লাগাবে বলতে হবে না, গ্যাপ থাকা পায়ের মাঝে। দেখো এখানে আমার কোনো গ্যাপ থাকবে, গ্যাপ আছে দেওয়া আছে, ভিতরে দেওয়া আছে, প্রত্যেকদিন হাত দেখো তোমাদের হাত সিধা নেই কারো, এটা কি বলা হয়, এটা কি করে আমাদের শরীরে ভারসাম্য রক্ষা করে, শরীরের ভারসাম্য দাঁড়িয়ে থাকতে পারে, তাই তো? এইভাবে তপস্যা থাকবে, এইভাবে তপস্যা মনে থাকবে। এটা হলো দাঁড়িয়ে থাকে বৃক্ষাস। এবার আমি কি করবো দেখো বদ্ধ পরিবর্তন তার আসন লাগাবো। দেখো কীভাবে লাগাই, পাঁচটা এইভাবে করো তোমরা প্রথমে, এবার পা দেখো এক পা আমার এইভাবে, এক পা এইভাবে, ঠিক আছে? হাতে এইভাবে দেখি এটা আমরা কে কে পারো তোমরা, আমার থেকে সবাই ছোট এখানে। যদি তোমরা ন্যাশনাল খেলতে চাও যাবে, কিন্তু ন্যাশনাল খেলতে চাও অনেক সময় যোগা ন্যাশনাল এমন একটা খেলা যেটা তোমরা 7 বছর পর্যন্ত খেলতে পারো। পুলিশের চাকরি বলো, যে কোনো চাকরি বলো, এই যে সরকারি চাকরি যদি করো, এমন একটা খেলা যদি তোমরা শিখে রাখো 60 বছর পর্যন্ত খেলতে পারো যে কোনো জায়গায়। আর এটা ন্যাশনাল লেভেলের খেলা, বয়েজ স্কুল গাংনাপুর, সুদেব বাবু।
শুরু করি। প্রথমে পাটা এভাবে যাবে, দেখো আমাদের শরীরে রক্ত উৎপন্ন কোথায় হয়? এখান থেকে পুরো রক্ত আমাদের পুরো সার্কুলেশন হয়। তোমরা নিয়ম রাখো, পুরো শরীরে সার্কুলেশন হচ্ছে। যখন কি হয়? দেখো প্রথমে আমরা হাত দুটো এইভাবে রেখে দাও। এটা প্র্যাকটিস তোমরা এখন করো না, আগে দেখে নাও আমি কিভাবে করছি। এটা তোমার দুটো শিখতে দাও, বাড়িতে দেওয়াল লাগবে, ঠিক আছে? দেওয়াল, দেওয়ালে পারবি না করতে, কারণ অভ্যাস নেই তো। দেখো এভাবে হাতটা রাখো, এবার হাতটা রেখে প্র্যাকটিস করবে। দেখো আস্তে আস্তে ধীরে ধীরে আমি কোথায় রাখবো। দেখো দেখো এই শিক্ষাকে উঠবে না, আর হচ্ছে এই সময় আমাদের পুরো রক্তটা কমে আসবে মাথায়। এবার মাথা থেকে যেটা বললাম যে শিরা জাম হয়ে যায়, সেই রক্তটা যখন ঠিক অতিরিক্ত বেগে আসে, যখন পাহাড় থেকে জল নেমে কেমন আসে অনেক বেগে আসে, আর নদীর জলকে আসতে যায়, তো রক্তটা এখান থেকে নামছে, শিরা যেখানে জাম হয়ে আসছে পুরো খুলে যাবে, রক্ত আবার সেখানে সেগুলো চলাচল শুরু করবে, অ্যাডভান্স খেলতে চাও, ঠিক আছে? অ্যাডভান্স খেলতে যাচ্ছ, কীভাবে তোমরা করবে? 9 নম্বরে আসেন তোমাদের করে দেখি, তুমি 9 নম্বরে দেখো যাদের পাওয়ার হচ্ছে আগে দেখ তারপরে করবি, আগে দেখ अरे हातात आली ना तुला कर দেখো অনেকে কি হয়, হাত অনেক সময় কমজোর হয় না, যে হাতে আমার জোর নেই, তাই তো? হাতের জোর বলতে তোমরা কি করবা? দেওয়ালে প্র্যাকটিস করবা, ঠিক আছে? হাতটা এভাবে রাখো। প্রথমে তোমরা প্রথম বাড়িতে কি প্লান পজিশন হবে, প্লান এটা কি বলা হয়? প্লান পজিশন, ঠিক আছে? তো প্লান পজিশনে হলো প্রথমে
এটার নাম হচ্ছে কি? সবাই ঠিক হয়ে শুয়ে পড়, সবাই ঠিক হয়ে শুয়ে পড়। তারপরে শরীরের জন্য কি দরকার আমাদের? রিল্যাক্স। তো এটার নাম হচ্ছে কি? শবাসন, ঠিক আছে? এটা আমি খুব ভালো পারবো। এটার নাম কি? শবাসন। পুরো শরীর রিল্যাক্স, হাত সাইডে থাকবে, হাত সাইডে, হাত সাইডে, হাত সাইডে, হাত সাইডে, হাত সাইডে, হাত পাশে, দুই পাশে, ঠিক আছে? এবার হাত পাশে, নামা। হাত পাশে, ঠিক আছে? এবার তোমরা ভাবো যে তোমাদের কেউ নেই। শবাসন মানে এই না যে তুমি ঘুমিয়ে পড়ছো, চোখ বন্ধ করো। আমি যেটা বলছি চোখ বন্ধ, সবার এই, চোখ বন্ধ। মাথা নামা। দেখো, হাত নিচে রাখ। শবাসন মানে ভগবানের মানো, ভগবানের কথা মনে রাখো, মা বাবার কথা মনে রাখো, এবং তোমাদের ডানটা, চোখটা, মাইন্ডটা এই পায়ের বুড়ো আঙুলে নিয়ে আসো, পায়ের বুড়ো আঙুলে নিয়ে আসো, দেখবা রাখো, ধীরে ধীরে মায়ের তোমাদের চোখের যে মাইন্ডটা সেটা তোমরা বুড়ো আঙুলে নিয়ে আসো। মানে মনটাকে বুড়ো আঙুলে নিয়ে আসো। বোঝা গেল? কোমরে, কোমরের কি মাঝখানে, এবং ধীরে ধীরে ঈশ্বরের চিন্তা করো, ভগবানের চিন্তা করো, এবং ধীরে ধীরে জোরে জোরে শ্বাস নাও, আর আস্তে আস্তে ছাড়বে না। তো ঘরে যে মানুষটা মারা গেছে এভাবে 4-5 সেকেন্ড তোমরা রিল্যাক্স করো। বোঝা গেল? এবার উঠে পড়ো তোমরা।